বাতাস করবে বানিয়েছে ভাবছেন তো এরা এইভাবে দাঁড়িয়ে কেন? সমস্যাটা কোথায় জানবো এই নাটকে। তার আগে চরিত্রগুলো জেনে নিন। ইনি রাজমাতা ফোকলা, এক চোখে কাঁচ লাগানো চশমা পরিহিত রাজার বৃদ্ধ মাতা। রাজমাতা হয়েও মনে খুব দুঃখ এবং কষ্ট, কেন ক্রমশ প্রকাশ্য। ইনি ময়ূর, কিপ্টে রাজার রাজত্বে বাগানে সেজে গুজে গয়না পরে নাচ গান করে। নজরে পড়ল রাজার, ডাক পড়ল সবাই, কি হলো তা আমরা দেখব। ময়ূর বেরিয়ে যা। এ হচ্ছে ঋক্ষ, রাজার গুপ্তচর। রাজার গুপ্তচর হলো তারই সহায়তায় এই কিপ্টে রাজার হাত হতে প্রজারা মুক্তি পায়। কিভাবে একটু ধৈর্য ধরুন। ইনি হলেন দক্ষিণ রায়, তালপাতার সেপাই কিনা জানা নেই, তবে এক দরদি মানুষ, সদাই প্রজাদের রক্ষা করতে ব্যস্ত, তার শত্রু হোক বা রাজা। ইনি প্রবন্ধন, রাজার বিদূষক। ইনি রাজার পাশাপাশি প্রজারও ভালো চান। এনার বুদ্ধিতেই প্রজাগণ মুক্তি পায় কিপ্টে রাজার হাত হতে। কিভাবে একটু অপেক্ষা করতে হবে। ইনি জম্বু, রাজার মন্ত্রী, রাজার খুব কাছের লোক হতে চান, তাই রাজা যা বলেন উনি তাই করেন। রাস্তা, হসপিটাল, বিদ্যালয় সব বন্ধ। বিনিময়ে নিজের মাইনেটা বাড়িয়ে দিতে চান। ইনি রাসক, রাজার খাস পরিচালক। একটি বড় তালপাখা দুলিয়ে দুলিয়ে মহারাজের ঘাড়ের উপর বাতাস করে। আর ইনি রাজা মশাই, বনের রাজা, সিংহ মশাই, হাড় কিপ্টে, টিপে টিপে খরচাপাতি করেন। খরচা করতে না হলেই হাফ ছেড়ে বাঁচেন। তার সিংহাসনে মুকুট হোক আর মণিমুক্ত যাই হোক না কেন, সবই তিনি খরচায় বাদ দেন। আর উনি সবসময় লোহার বর্ম পরে থাকেন, এতে খরচাও কম আর লোহাটাও টেকে অনেক দিন। বনের ফল পাকুড়ের শুকনো বৈশি ফুলে দিয়ে উনি গেঁথে নিয়েছেন নিজের মালা। বৈশি ফুলের মালা পরে উনি রাজত্ব চালান। বসে পড়। মহারাজ রাজসভায় ঢুলু ঢুলু রাসক বাতাস করে, খুব পরিশান্ত ও বিরক্ত। শুরু হচ্ছে আজকের নাটক রাজার পেটে প্রজার পিঠে। রচনা মনোজ মিত্র, পরিচালনা অনুরাগ গোষ্ঠী, পরিবেশনায় শীর্ষক এডওয়ার্ড ক্লাব। দূর কলা, এইভাবে পারা যায়? কত বলছি একটা দড়ি টানা পাখার ব্যবস্থা করে দিন, বসে বসে টানি। তা শুনবে বলে বলে হাল্লা হয়ে গেল। এমন হাড় কিপ্টে রাজা দেখিনি। ওনারা সেই আদিকালের তালটা টানতে টানতে হাত দুটো ব্যথা হয়ে গেল। কি টাটাচ্ছে। আজই চাকরি থেকে রেজিগনেশন দেবো। দেবই, কেউ যেন ঠেকাতে পারবে না। কি বলছিস? কই কিছু না তো মহারাজ। না না না, তুই কাঁদছিলি? না মহারাজ, হাসছি। রাজক, তুই দড়ি টানা পাখা চাস? চাই গো। কেন? তাল পাখা তো বেশ ভালো। না মহারাজ, যাচ্ছে তাই। চুপ! তাল পাখার চেয়ে ডানা পাখার খরচা বেশি, অথচ হাওয়ায় একই রকম। বাজে খরচা করে পয়সা নষ্ট করতে হবে? আগে না। কম দামি তাল পাখায় তোর আবার একটু খাটনি বেশি, তাই না? আগে হ্যাঁ। চুপ! আগে না মহারাজ। হ্যাঁ, খাটনির কথা কেউ যেন না ভাবে।
চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলেছে দেশ। উদ্ধারের পথ একটাই, একটাই নীতি, খরচা কমাও, পরিশ্রম বাড়াও। খরচা কমাও, পরিশ্রম বাড়াও, খরচা কমাও, পরিশ্রম বাড়াও, খরচা কমাও। রাজকোষ বাড়াও। তুই তাল পাখা চালিয়ে খরচা কমিয়ে আমার সেই নীতিটা কি তো কার্যকর করছিস গাধা। আমি নীতি কার্যকর করছি? আমি অত বড় কাজ করছি? রাসক, তুই হলি রাজনীতির ধারক ও বাহক। তাই আমার গুরুত্ব আছে? তাহলে জোর লাগাই। ছন্দে ছন্দে দুলিকো আনন্দে আমি নীতি বাহক। জম্বুক, জম্বুক, ও হে মন্ত্রী জম্বুক, ওরে হতচ্ছাড়া! ওরকম হেলে দুলে যাচ্ছে কেন? কাজ করবো নাই কি? এতক্ষণ ধরে তো আপনার ভাষণটি লিখছিলাম। ভাষণ লিখছিলে? পড়ো। বাবু, কত বড় কাগজ! ওরে গাধা, মহারাজের সবই তো ম্যাক্সি সাহেব, রাজভোগও ম্যাক্সি। পড়ছি পড়ছি। হে আমার অরণ্য দেশবাসী, প্রিয় প্রজাগণ, তোমরা সবাই এক একটা ছাগল। সে কি, সে কি? সবাই কেন ছাগল হবে? ছাগল ছাড়া অন্য কোনো পূজা নেই? হাতি নেই, ঘোড়া নেই, হরিণ, মোষ, সজারু, গন্ডার, সবাই ছাগল? মহারাজ, এখানে ছাগল মানে গরু। গরু? ছাগল মানে গরু? কোনোখানে ছাগল মানে গরু না, ভুল বোঝালেই হবে। আহা, গরু বলতে আমি বোঝাতে চাইছি গাধা। গাধা? তুমি বোঝাতে চাইলে গরু মানে গাধা হয়ে যাচ্ছে। আনো ডিকশনারি আনো। আমি কি পেয়েছে বলতে রাসক? আমি তো দাদা, আমি কি গরু? মহারাজ, এখানে গরু, গাধা, ছাগল এসব বলতে আমি বোঝাতে চাইছি বোকা। তাহলে বোকাই বলো। 5 রকম বলছো কেন? কথাই হোক বা টাকাই হোক, অপচয় দেখলেই আমার গুরুমতালু ঘেমে ওঠে। বাতাস কর, বড়। করছি। প্রজাগণ, দিনকে দিন তোমাদের দাবি দেওয়া বেড়েই চলেছে। মুখে কেবল নেই নেই, কেবলই চাই চাই। বনভূমিতে চলাফেরা করার জন্য তোমরা বেশ কিছুদিন ধরে পাকা সড়ক তৈরি করে দিতে বলছো, কিন্তু আমি বলছি। তুমি বলছো? হ্যাঁ, আমার ভাষণে তুমি বলার কে? আহা, আমি বলছি মানে আপনি বলছেন। আমি মানে আপনি। আমি মানে আপনি, আপনি মানে সে। এ কে রে? হ্যাঁ, মন্দিরটা দেখছি পাগল হয়ে গেছে। রাসক, মহারাজ, এটা আপনার ভাষণ, আপনি বলছেন। ও তাই বলো। আচ্ছা, কি বলছি আমি? আপনি বলছেন হাঁটাচলা করতে রাস্তা তৈরি করতে হয় না, হাঁটাচলা করলে পায়ে পায়ে সড়ক গড়ে ওঠে। বাহ বাহ রে জম্বু, বাহ বাহ, এটা তো খুব বলেছি। আহা, এক চালে সড়ক নির্মাণের এক গাদা খরচা থেকে বাঁচিয়ে দিয়েছি। তারপর শুনুন মহারাজ, বড় বড়। তোমাদের দাবি অবিলম্বে বনভূমিতে হাসপাতাল গড়ে দিতে হবে, কিন্তু আমি বলছি। কি? এবার আমি কি বলছি? আমি বলছি মরণকালে নিজের ঘরে মায়ের কোলে মাথা রেখে মরা ভালো, নাকি হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তার না ঝাড়ুদারদের লাঠি ঝাঁটাকে পগার করে হওয়া ভালো? কোনটা চাও? জবাব দাও। লাজবাব, মায়ের কোল, জবাব নেই। হাসপাতাল একটি সুবৃহৎ আস্তাকুল, দুধ, রক্ত, মাছি, ব্যান্ডেজ। আমি বলছি নাকে সর্দিনে ঢুকবে আর পেটে ছুরি কাচিনে ফিরে আসবে। রাসক শোন, কি দারুণ বলছি আমি। কি দারুণ বলছে! চড়াই পাখির মতো এক একটা মশা আর এই আফ্রিকান হাইনার মতো ধীরে ধীরে ইঁদুর রোগীদের পেড়ে ওঠে নেমন্তন্ন খাবে। হাসপাতাল চেয়েছো? হাসপাতাল মানে জানো তোমরা? কি হাসপাতাল মানে কি জম্বু? হাসপাতাল মানে হুসপাতাল। হাসপাতাল অর্থাৎ? অর্থাৎ হাসপাতালে ভর্তি হয়ে তোমরা বেহুশ হয়ে পাতালে চলে যাবে। লাজবাব, লাজবাব, হাসপাতাল মানে হাসপাতাল। তোমার জবাব নেই মন্ত্রী জম্বু। লাজবাব, লাজবাব! হাসপাতাল তৈরির বিরাট খরচাটা কেমন দেখিয়ে দিল মহারাজ। শুধু তৈরি না, যে কটা আছে সে কটাও ভেঙে দাও, অবিলম্বে ভাঙো। হাসপাতাল ভাঙো, খরচা
এসো কাছে এসো, তোমার একটু চুমু খাই। খাবেন? খান না। আহা, রাজচুম্বন, রাজভোগের মতোই ম্যাক্সি। অনেক করে খাবো। আরে খেতে খেতে এ মাস থেকে আমার মাইনেটা একটু বাড়িয়ে দিন বাবু। এই তো কোনটা টকিয়ে দিলে? টকিয়ে দিলে। আমার রাজ্য শাসনের মূল নীতি ভুলে যাচ্ছে কেন মন্ত্রী জম্বু? খরচা কমাও, খাজনা বাড়াও। খরচা কমাও, খাজনা বাড়াও, খরচা কমাও, খাজনা বাড়াও। জাতির উদ্দেশ্যে এবং তোমার প্রতিও আমার এই একটাই উপদেশ, খরচা কমাও, খাজনা বাড়াও। খরচা কমাও, খাজনা বাড়াও, খরচা কমাও, খাজনা বাড়াও। স্কুল কমাও, খাজনা বাড়াও। খরচা কমাও, খাজনা বাড়াও, খরচা কমাও। মহারাজ, মহারাজ কথা বলছে, সব গোলমাল হয়ে যাচ্ছে, কোনটা করবে? এই যে বিদূষক পবন নন্দন, খরচা কমাও, খাজনা বাড়াও। খরচা কমাতে বলছেন তো মহারাজ? শুনছে কে? প্রজারা তো মানছেই না। মানছে না? এই তো রাজসভায় আসার আগে আপনার এক প্রজাকে দেখলুম, দিনার খরচাপাতি করে বসে আছে। বটে বটে, ওই দুরাচার পাজিরা কে? আপনারই তো ময়ূর। ময়ূর? একটা রংচঙে ফুলতলা মকমলের জামা কিনে গায়ে পড়েছে। বটে। বেটা ময়ূর কোনোবার মাসের খাজনা মাসে জমা দেয় না, এক রাত পায় না, তার কিনা মকমলের জামা। শুধু জামা সোনার নুপুর করে পায়ে দিয়েছে। হ্যাঁ, আমার প্রজার গায়ে সোনার নুপুর আর আমার গলায় কিনা ওই কি বলের মালা। সে কথা আমি বললুম, ওরে ময়ূর একটু মহারাজকে দেখ, দেখি একটু শেখ, রাজা হয়েও তিনি ভিখিরি। আর তুই বেটা দেশের এই সংকটে মনের আনন্দে ফুল বাগানে নিচে নিচে গান গাইছিস। গান? ফুল বাগান? হ্যাঁ, ঘরের সামনে ফুলের বাগান করেছে। দেশের সম্পদ ফুলের বাগান করে নষ্ট করছে পুলিশটা। তাও বললুম, মহারাজকে দেখেও কি তোর একটু লজ্জা হয় না রে? আমায় কি বললো জানেন? কি কি বললে? মহারাজ নাকি কিপ্টে। লাজবাব, লাজবাব। গাদাটা শুধু না বুঝেই চেঁচাই। কে? বেটার নিশ্চয়ই একটা দুষ্টু বদলোক রয়েছে। নিশ্চয় খাজনা বাড়ানোর কথা বলছে মহারাজ শুধু। চুপ! খরচা বাড়াও, খরচা। চুপ! কি বললে? এসব তো ময়ূর বলছে, ময়ূর। কারণ মহারাজ এক্ষুনি উল্লুক তার মুন্ডু ছিঁড়ে আনছি। উল্লুকের না ময়ূরের। আহা, উল্লুক বলতে আমি ময়ূরকে বোঝাচ্ছি। কেন বোঝাবে? উল্লুক আর ময়ূর দুটো জাতি আলাদা। হ্যাঁ, উল্টো পাল্টা বোঝালেই হবে। মহারাজা কি গাধা? আমি কি গাধা? কি বললে? আমি না, হ্যাঁ? আমি কেন বললে না, না? আমি না। আরে, আরে, মহারাজ নিজের গালে নিজেই তো জল মারছে। গাড়ি কেন? এই গালটা আমি গাধা বলা হয়েছে। আরে, মেরে ফাটিয়ে দেবো। মহারাজ, মহারাজ, দেখুন। তাই তো? ভাগ্যিস বললে, তুমি তো নিজেকে নিজে মেরেই ফেলতাম। এই হতচ্ছাড়া, উঠ, বাদর, বেজি, মন্ত্রীটার জন্য কি কাণ্ডটা করছিলাম আমি? আচ্ছা ঠিক আছে বাবা, ময়ূরের মুন্ডুটাই আনছি। যাও। সকাল থেকে যা বলে তাই বোঝাচ্ছে, জাতির উদ্দেশ্যে ভাষণ লিখছে আর উদর পিন্ডি উদর ঘাড়ে চাপাচ্ছে। বিড়ালকে বলছে ঘুঘু আর ঘুঘুকে বলছে হাফ প্যান্ট। ওরা যত বলছি তুই খাজনার খরচার কথাটা নেই। খরচা কমাও, খাজনা বাড়াও, খরচা আরে উল্টো, উল্টো। চুপ! ও, মাথায় একবার খাজনা আর খরচার কথা গেলেই হলো, অমনি ভাঙা রেকর্ড শুরু হয়ে যায়। আরে বাতাস কর, বাতাস কর। ব্রহ্মটা তো ঘেমে তো এবার ভেসে যাচ্ছে। ভেসে গেছে, ভেসে গেছে। আরে ভাসেনি, ভাসেনি, ঘেমে গেছে। না না, আমা কি বলছো বিদূষক? এসে গেছে। চুপ! ও, ঘামা বসা বোঝে না। তোমার কি কোনো ভাষা জ্ঞান নেই সেনাপতি দক্ষিণ রায়? আজ বন্যায় সব ভেসে গেছে। বন্যা? হ্যাঁ, কোথায় বন্যা? প্রভু, বনভূমির পূর্বাঞ্চলে এবছরও প্রচন্ড বন্যা। 3000 অধিবাসীর খাদ্যশস্য সব বানবাসীও বাঁচাও মহারাজ, বাঁচাও। বন্যার্থ হরিণ হরিণ বাঁচাও মহারাজ, বাঁচাও, বাঁচাও। বাঁচাও মহারাজ, বাঁচাও। বাঁচাও মহারাজ, বাঁচাও। ওই শুনুন, শরণার্থীদের ব্যাকুল আর্তনাদ। মহারাজ, এক্ষুনি ওদের ত্রাণের ব্যবস্থা করতে হবে। প্রাণ করতে হবে? আমাকেই করতে হবে?
কেন আর কেউ নেই? মহারাজ, আপনি দেশের ভাগ্য বিধাতা, আপনি দেশের রক্ষাকর্তা। এই দুর্দিনে কোথায় যাবে ওরা? অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। অন্য বস্ত্র, তার উপর বাসস্থান। একেমা রাধে না টক তো আর পান্তা। মাথা পিছু 5,000 টাকা করে দান করুন মহারাজ। 5,000! বাতাস কর ব্রহ্মদেলু ঘেমে দেওয়ার ভেসে যাচ্ছে। কমাও সেনাপতি, একটু কম করে বলো। তাহলে মাথা পিছু 2,000 টাকা করে দান করুন মহারাজ। মাথা পিছু 2,000! তোমার নজরটা তো বেজায় বড় সেনাপতি দক্ষিণ রায়। মহারাজ অত টাকা পাবেন কোথায়? সেটা এখন বিবেচ্য নয় বিদূষক পবন নন্দন, বিশেষত প্রজার এই দুর্দিনে। দাঁড়াও দাঁড়াও মহারাজ, আপনি কি মাথা পিছু 8 আনা করে দিতে পারবেন? কোথায় পাবো পবনানন্দন? থাকলে তো দেবো, নইলে আমার এই প্রিয় প্রজারা সর্বস্ব ছেড়ে রাজগড়ে ছুটে এসেছে, আমায় কি বলতে হতো? কিন্তু টাকা না হলে কি করে আজকে ওদের ত্রাণের ব্যবস্থা করবো মহারাজ? কেন রে, টাকা ছাড়া কি ত্রাণ করা যায় না? এই তো বললে খাদ্যশস্য সব এসে গিয়েছে, নেশার কদ্দূর যাবে? যাও ওদের বলো গিয়ে, যে যায় খাদ্যশস্য খুঁজে পেতে ধরে এনে রাজভাণ্ডারে জমা দিয়ে যাক, তারপর আমি আমার মতো অল্প অল্প করে ত্রাণ ব্যবস্থা করবো। বাহ! যার যা আছে আগে দিয়ে যাও, তারপর মহারাজ অল্প অল্প করে ত্রাণ করবে। খাসা ব্যবস্থা। সেনাপতি দক্ষিণ রায়, হা করে আছো কেন ভাই? যাও যাও, মহারাজার আদেশটি ছড়িয়ে দাও। কি হলো? আগে যার যা নিয়ে তারপর বলবো। হ্যাঁ হ্যাঁ, যাও। যাও যাও। আজ সকালে কার পোড়ামুখ দেখে উঠেছি বলো তো পবনানন্দন? সকাল থেকে খালি খরচা আর খরচা। আমার না প্রভু, আমার না। এই যে এবারে রাস হবে, ও নিশ্চয় আপনাকে খরচা কমাতে বলেছে। খরচা বাড়াও, খরচা কমাও, খরচা বাড়াও, খরচা কমাও। এ হে, বেটা আবার উল্টো পাল্টা গাইছে। ও বলে নিয়েছি প্রভু। কই রে বলরাই, বেটা পিঠেতে আসবে না। বললাম মহারাজ তো নাচ গান উপভোগ করতে চান, বলে মহারাজ গানের কি বোঝে? কই রে প্রণাম কর মহারাজকে। নাচ গান করার আগে আমি কাউকে প্রণাম করি না, কেবল গুরুকেই স্মরণ করি। কি বললি? মহারাজকে পেন নামও করবি না? বেচারা লোকের মুখ দেখলে গানের তাল কেটে যায়। হ্যাঁ? বেতালা বলছিস মহারাজ কি? আবার বলছিস গানের তাল কেটে যায়? কি কেটিয়া দেখেছিস প্রভু? তাহলে আমি ভালোই বুঝি, মেরে কেটে কাট 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 কাট। শোন শোন, হবে তেরে কেটে, উনি গাইলেন মেরে কেটে। আরে ওইসব তুই বুঝবি না, মহারাজের অন্য তাল। কি রে শুরু কর তোর নাচ গান, দাঁড়িয়ে রইলি কেন? আমি শিল্পী, হাত জোর করে অনুরোধ না করলে আমি নাচিও না, গাইও না। শুনলেন প্রভু, শুনলেন? আচ্ছা শুরু হোক। মেরে দেশের কিপ্টে রাজা ছে রাজ তনু রাজা রাজা মশাই হয় কিপ্টে রান্না করি রাত্রিরে শোনো শোনো মহারাজা মেরে করি সাজা রাশি রাশি ঘর রত্ন ঘুমার তলে রত্ন সবাইকে ঢুকিয়ে যাবে কোথা পালি সবাইকে ঢুকিয়ে যাবে কোথা পালি সবাইকে ঢুকিয়ে যাবে কোথা পালি। ময়ূরটা ময়ূরটা কোথায় গেল? হ্যাঁ কোথায় গেল ময়ূরটা? ময়ূরটা সব কিনে গেছে, আমার গা জ্বলে যাচ্ছে। উড়ে যাচ্ছে মহারাজ, উড়ে যাচ্ছে। জ্বলে যাচ্ছে না মহারাজ, উড়ে যাচ্ছে। বলছি চলে যাচ্ছে, তবু বলে পুড়ে যাচ্ছে। কি পুড়ছে? হ্যাঁ কোথায় পুড়ছে? মহারাজ দেশ পুড়ছে, খরায় পুড়ে যাচ্ছে দেশের পশ্চিমাঞ্চল। খরা? এদিকে বন্যা, আবার ওদিকে খরা। বাঁচান বাঁচান মহারাজ ওই বাঁচান। শুনুন, বাঁচান মহারাজ, ব্যাকুল আর্তনাদ। বাঁচান মহারাজ, বাঁচান। চালে ডালে খিচুড়ি বানিয়ে দুই মিছিলের আর্তদের
প্রাণ বাঁচানো হোক। ওরা কাঁদেন কেন? তা কাঁদবে না? এই তুমি খিচুড়ি বললে কেন? হ্যাঁ কেন বললে? খিচুড়ি হবে না, হ্যাঁ তবে হাত কত নাও, দুই মিছিলের মস্তকে ভালো করে ছড়ি দাও কে, বলো মহারাজের পদধূলিতে অচিরেই ওরা খরা বন্যা বিপদমুক্ত হবে। যাও কি হলো? যাও। চলো, দুই মিছিলের ব্যবস্থা করে আসি। খরচা কমাও, খাজনা বাড়াও, খরচা কমাও, খাজনা বাড়াও। শেষ হয়নি। একটু ঢোক তাড়াতাড়ি, লাইট অফ হবে না। ভাল লাগছে না তো, না তুলে হবে না। রাসব বাতাস কর। কেন? আমি আপনাকে কেন বাতাস করবো? আমি তো কেবল মহারাজকেই বাতাস করি। যেটা বলছি সেটা কর। উফ। আরে জম্মু, আসো আসো, বসো। এদিকে কি কাণ্ড শোনো। আগে ওদিকের গানটা শোনো। তোমার বুদ্ধিতে কোনো কাজ হয়নি গোবর্ধন। পড়ার দল করলে বাঁচতেও যাবে না, আর পড়লে দল ঘরে ঘুরতেও যাবে না। মাইনে তোমার বাড়বে না। থামো, মাইনে টাইনে আমার চাই নে। আগে বলো মহারাজ কোথায়? মহারাজ তো ঘেরাও। ঘেরাও? অন্যের দল আর খরার দল পচকা পুচকি পাতিয়ে রাজবাড়ির উঠানে বসে পড়েছে। বলছে কিপ্টে রাজা যতক্ষণ না হাত খুলছে ততক্ষণ ওরা ঘেরাও তুলবে না। হাত না খুললে ঘেরাও তুলবে না? হাত খোলো, ঘেরাও তোলো, হাত খোলো, ঘেরাও তোলো। থাক, সবাই বসে থাক। সরোবরে যাওয়ার রাস্তাটা আটকে রাখুক। বড় কিছুই জানো না দেখছি। ওইদিকে নাকি তুমি আবার মন্ত্রী হয়েছো। বড় কথা। তোমার মাথায় হাত খোলো, ঘেরাও তোলো। খোলো, ঘেরাও তোলো, হাত খোলো, ঘেরাও তোলো। ভাজছে, ভাজছে, ভাজছে? গরম তেলে ভাজছে। কে ভাজছে? কাকে ভাজছে? শরণার্থীরা কি মহারাজকে গরম তেলে ভাজছে? তবে কি মহারাজ ওনাদের ভাগাভাগি করছে? আরে দূর, পিঠে ভাজছে। পিঠে? উষামণি! পিঠে? আহ, অপদার্থ, অপগণ্ড, হরিণ, বাদর, শিয়াল, বাঘের বাচ্চারা ভেড়া বাচ্চা, গোটা কত শশকার হরিণ আমার দেউড়িতে বসে আমাকে ঘেরাও করে পিঠে ভাজছে। আর তোরা ছাগলেরা দাঁড়িয়ে আমরা কেউই ছাগল নই মহারাজ। ছাগলদের মধ্যে আমাদের মধ্যে ঢের ঢের তফাৎ। আমার কাছে তোরা সবাই ছাগল। দেখলেন দেখলেন, তবেই বুঝুন ভাষায় কেবল আমরাই না, আপনিও গোলমাল করেছেন। আমাকে ঘেরা মুক্ত করার কি করেছিস? সে কথাই তো ভাবছি। কি ভাবছিস? ভাবছি ভাবছি রাসব বাতাস কর। আরে বেটা বিদূষক, তুই আমার সিংহাসনে বসে আছিস? থামুন না, চুপ করে বসুন। এত চেঁচামেচি করছেন কেন? আমি এখন প্রচন্ড গতিতে ভাবছি কি করে আপনাকে ঘেরাও মুক্ত করে সরোবরে পাঠানো যায়। সরোবর? হ্যাঁ, নীল সরোবর। সরোবরের ওপর ঝুলন্ত হীরের প্রাসাদ। হ্যাঁ, কি বললি? কেন বললি? কেন বললি? না না, আর বলবো না। মুখ থেকে বেরিয়ে গেছে মহারাজ। মুখ থেকে মুখ সামালি, মুখ সামালি, কি যে রসে মাজালি, কামাল করিলে তুই। সেনাপতি দক্ষিণ রায়, আদেশ করুন প্রভু। তোমার মুখে এখনো লালা বাড়াচ্ছে। বলুন প্রভু। বিপদটা বুঝতে পারছো? পারছি। ঘোড়ার ডিম পারছো। ওই শশকার হরিণগুলো এমনই বজ্জাত, আমাকে দেখি দেখি পিঠে বাজছে, যাতে আমারও লোভ লাগে।
ওরা আমাকে মনে করে দিচ্ছে যে আমি নাকি চিরকাল রেস্টুরেন্টে চচ্চড়ি খেয়েছি, পিঠে খাইনি। এক্ষুনি যাও গিয়ে ওদের সব পিঠে বাজার করাই ভেঙে দাও, আমার দেহটি পরিষ্কার করে দাও। পারবো না। পারবে না? সুস্থ আত্মেরা চেয়ে চিনতে নিজেরাই নিজেদের নগরখানা খুলেছে, এখন কিনা তাদের বেড়ে দাঁড়াবো? আমার কি বিবেক বলে কিচ্ছু নেই? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। হে শার্দুল, তোমার বুকেও মায়া? জম্বুক, অসময়ে কিছু করতে পারবো না মহারাজ। ওনাদের তো দাঁড়াবার জ্ঞানটাই নেই। রেশনের মাপা দানা পানি খাইয়ে কি প্রতিরক্ষার কার্যকর্ম করা যায়? তাহলে বিমান বাহিনী মানে বাজ পাখিদের নামাও। পাঁচ পাখিদের তো একই অবস্থা। সর্বক্ষেত্রে তো কি প্রেমী করা হয়েছে। কি হয়েছে না হয়েছে শুনতে চাই না। 3 মিনিট সময়, আমি অন্দরে যাচ্ছি। ফিরে এসে যেন দেখি ওই শশকার হরিণগুলোর লাশ পড়ে গেছে। আয়। জয় হোক রাজমাতা। আমার জয়? না না, জয় তো তাদের কিপ্টের রাজা। কারা বলছে শ্যামালি? আপনারই দরিদ্র প্রজাবর্গ। না না, আমার প্রজা না, প্রজা তোমাদের ওই কিপ্টের রাজা, ওই চক্ষটার প্রজা। আমার প্রজা ছিলেন যখন তোমাদের পুরো মহারাজা তিনিও গেছেন, প্রজারাও দরিদ্র, আমিও বেলা ওর চচ্চড়ি গিলিয়ে গিলিয়ে চক্ষি রাজা তার ভান্ডার করছে। আমাকে কি রাজার মা বলে মনে হয়? জম্বু হাতে কষ্ট পাচ্ছে মাদনী। গেটে বার চিকিৎসা করা, পয়সা খরচ হবে, আমার বড় চিন্তা। আপনি কি বলছেন মা ঠাকুর? নতুন কথা আর কি বলছি বাছা? তোমরা তো সবই জানো, তোমাদের বুড়ো মহারাজের খরচের হাত ছিল বলে ওনাকে মেরে ওই শয়তানটা রাজা হয়ে বসলো, ভাইগুলোকে পর্যন্ত মেরে ফেলেছে। আমাকে যে কেন বাঁচিয়ে রেখেছে তাই তো বুঝি না। বসি, এই খাই বসি, মিষ্টি পিঠের গন্ধে একটু মুখটা ভরে নি। সেই কোন ছোটবেলায় আমি এ বাড়িতে একটা দিঘি ছিল, দিঘির পাড়ে ফুল গাছ ছিল, পিঠের উত্তরে পিঠে বসে কলা পাতা কদম পাতায় সাজিয়ে নিয়ে পাটিসাপটা, রসবড়া, চাটনি, শ্যামালি কত খেয়েছি খাইয়েছি। আলে পার্বণে যাদের হাতে পাতে কত পিঠে বিতরণ করেছি। এরা আশা করি না হে ভগবান। হ্যাঁ, সব আশায় ছাই দিয়েছে ওই কিপ্টের রাজা। কেন তোকে পিঠে করেছিল? আমাকে চাকরি শ্যামালি খাওয়াতে পারো বাবা। এ বাড়িতে পিঠে তৈরি কিসে? আমি লোকে লুকিয়ে খাবো। পারো রাস্তায় দক্ষিণ দ্বার? পারি মা জননী, পারি। পারো? হ্যাঁ পারি। রাজবাড়িতে আজ পিঠে হবে। পাচক, আজ পিঠে হবে রাজবাড়িতে। মুখ সামালি পিঠে, পিঠে তৈরি করো। কে বলেছে পিঠে হবে? আমি বলছি মহারাজ। এর খরচা দেবে কে? আপনি দেবেন। চুপ! কে হবে? পিঠে না ঘুটে কোনটা হয় দেখো। ও, এই বুড়িটার বুঝি আবার খাই খাই বাই উঠেছে। শুনুন মহারাজ, শরণার্থীদের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আপনি যদি নিজের বাড়িতে
পিঠে বানাতে পারেন তাহলে ওরা ঘেরাও তুলে নেবে। তাই নাকি? হ্যাঁ মহারাজ, ওদের এক কথা, কিপ্টে রাজার হাত খোলো ঘেরাও তোলো। আপনি যদি অন্তত নিজের বাড়িতেও পিঠে তৈরি করার জন্য একটু খরচা করতে পারেন তাহলে ওরা মেনে নেবে কিপ্টে রাজার হাত খুলেছে। ওরা সন্তুষ্ট হয়ে তক্ষুনি ঘেরাও তুলে নেবে। তাহলে হোক পিঠে, হোক তাহলে পিঠে। পিঠে তাহলে হোক। তবে যাও বাছারা, রাজ্যের প্রজাদের জানিয়ে দাও আজ তাদের হতভাগিনী রাজমাতা তাদের হাতে হাতে গরম গরম পিঠে ভেজে বিতরণ করবে। জয় হোক রাজমাতা, ধন্য ধন্য রাজমাতা। মানে 3-4 লাখ প্রজার হাতে গরম গরম পিঠে তুলে দিতে হবে? তবে প্রজারা বাদ থাক, মা ঠাকুরন আপনি রাজ পরিবারের আত্মীয় স্বজনকে ডাকুন। তাই দেখো, আমার 7 মেয়ে, 17 জামাই, 90 বেড়াল, 177 বেড়াল, আর 513 নাতি নাতনি। এক্ষুনি যাবে। এই দাঁড়া, দাঁড়া, আমার রাজভাণ্ডারটা খালি হয়ে যাবে তো। 7 গোষ্ঠীকে পিঠে খেলাতে বয়ে গেছে আমার। এই পিঠে বান্ধব, তবেই তো ওরা বুঝবে কিপ্টে রাজার হাত খুলেছে। শুধু হাত কেন, এতে তো আমার হাত, পা, মুখ, মাথা এগুলি পর্যন্ত যাবে রে ভবনানন্দন। ও বুড়ি কথা কান দেবে তোমরা। তবে আর কাউকে নাই খাই হোক, আপনি আর রাজমাতার একটু পিঠে খান। আমার মা ওই ভার পিঠেকে কাজ নেই। আমি মরে যাবো বাবা, দুটো খেতে দে বাবা। তুমি কি করে খাবে? কি দিয়ে খাবে জননী? তোমার তো দাঁতই নেই। আজকাল তো দিবি না, এক চোখে ছানি পড়েছে বলে এক চোখে চশমা বানিয়ে দিচ্ছে। এমন আধখানা চশমা তোমরা কোনোদিন কেউ দেখেছো? আর ওই শয়তান আমাকে খাওয়াবে পিঠে। খা, তুই একাই খা, একাই খা, সারা দেশকে বঞ্চিত করে তুই একাই খা। তবে তাই খান মহারাজ, তাহলে যদি একটু আপনার হাতটা খোলে। আমার কথা যদি বলো, আমার তো পিঠে খাওয়ার কোনো ইচ্ছেই নেই। তাহলে তো ওদের কথাই ঠিক হয়ে গেল, কিপ্টে রাজার হাত শেষ পর্যন্ত খুললই না। আমরা পারি, রাজা পারে না। আমরা পারি, রাজা পারে না। ওই- আমরা ওই পারি, শুনুন, রাজা পারে না। ওরা দুয়ো দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। বলছে রাজা পারে না, আমরা পারি, তাও ভালো মন্দ ভাগযোগ করে একদিন খেতে পারি। আর সব থাকতেও রাজাই পারে না। ওই দেখুন হাসছে ওরা, ওরা হাসছে। শেষ করে দে, শেষ করে দে সকালগুলোকে। ওরা কে আছিস? কে পারিস ওদের কণ্ঠ থামিয়ে দিতে? কে আছিস? আমি আছি রাজার বৃত্ত। কে? আমার রিক করলি? প্রভু, ওঠ, ওঠ। আপনার চির অনুগত ঋক্ষ, গুপ্তঘাত ঋক্ষ। পারবি? পারবি রে রিক্ষ? ওই শয়তানগুলোর পিঠে খাওয়ার জন্মের মতো শেষ করে দিতে পারবি? প্রভু, আপনার আদেশে আমি কত বিদ্রোহ করেছি, কত লড়াকু বিদ্রোহী পেট চিরে দিয়েছি, আপনার পিতৃদেবকেও জমালয় পাঠিয়ে দিয়েছি। আর এরা তো নেহাত শশক হরিণ, মশা মাছি। এক্ষুনি খতম করে দিচ্ছি। আরে দাঁড়া দাঁড়া রিক্ষ, অত বীরত্ব দেখাস না। ওরা প্রচন্ড তেতে আছে। আমি সেনাপতি, আমাকেই মানছে না। আমার পেছনে সৈন্যবাহিনী আছে। তোর কি আছে? কি আছে? সেনাপতি মশাই, আমি গুপ্তঘাত, সঙ্গে বাহিনী লাগে না আমার। যা করি চুপিসারে করি। আমি তো হাতে অস্ত্র নিয়ে লড়াই করবো না। তবে তুই কি করবি? হাজার হাজারের সাথে খালি হাতে তুই কি করে লড়বি? মন্ত্রী মশাই, লড়াই করতে আমার লাঠি সোনা লাগে না। গুপ্ত পথেই কাজ হাসিল করে নেব। গুপ্তপদটা কি? কাজ হাসিল করার আগে গুপ্ত পথের কথা কাউকে বলা যাবে না, স্বয়ং রাজা মশাইকেও না। তবে যা গুপ্ত খাত, এই নে তোকে অগ্রিম দিলু। আমার গলার সবচেয়ে দামি বইচির মালাটি। এই তো আমার রত্নমালা। রাজার গলায় বইছির মালা, ভিত্তের গলায় রত্নমালা। আমি চলবো। শোন রিক্ষ, ভুলে যাস না, গরিব আর্তদের বিনাশ করা মহাপাপ। কিছু
ডাকবে না বিদূষক পবননন্দন? কি করি যথাসময় দেখে নেবেন। এত মারলু, ভুল হলো না, এবার কি ভুল করবো? রাজা পারে না আমরা পারি, রাজা পারে না আমরা পারি, রাজা পারে না আমরা পারি। কি বলছো না? ওই একই কথা, রাজা পারে না আমরা পারি। বল বল, কতক্ষণ বলবি? আমার নিক্ষতদের জমালয় পাঠালো বলে। নাচছে নাচছে, পিঠের ঝুড়ি মাথায় নিয়ে নাচছে ওরা। এ আর সহ্য করা যায় না মহারাজ। উফ, বেটারা মরার আগে আপনি একটু দেখিয়ে দিন আপনিও পারেন, আপনিও পারেন পিঠে খেতে। পারে না, যে পাঁচজনকে ভাগ দিতে জানে না সে নিজেও খেতে পারে না। দেখবে, দেখতে চাও পারি কি পারি না? সেনাপতি যাও তো, ওদের পিঠে বাজার করে নিয়ে এসো। সে কি? হ্যাঁ যাও, যাও যাও, ওদের পিঠে খেয়ে প্রমাণ দেবো যে আমি পিঠে খেতে পারি। ওদের দেখি দেখি খাবো। তাড়াতাড়ি যাবে। ওরে না, ও কাজ করিস না, করিস না। না কেন, এক পয়সা খরচা নেই, অথচ আমার পিঠে খাওয়া হলো। ধ্বংস হবে, এ রাজপুরে ধ্বংস হবে। এই অভিশাপ দেবে না, আদরের ছেলে পিঠে খাবে আরে বুড়ি বাটার মুখ ফেরাচ্ছে। মা না রাক্ষসী? হ্যাঁ হ্যাঁ? কি যাচ্ছ কোথায় বুড়ি? যাই। পিঠে খাওয়া দেখে যাও। ছেড়ে দে আমায়, এ আমি দেখতে পারবো না। কেন? খুব তো বলছিলে যে আমি পারি না, ওরাই পারে। এবার দেখো, রাজাই পারে, ওরা পারে না। পারবি না রাজা, তুই পারবি না। ন্যায় আছে, বিচার আছে, শেষ বিচারে তুই হারবি, হারবি, হারবি। এনেছি এনেছি প্রভু, কিছুতে ছাড় না, ওরা খুব কাছে। দাঁড়া, এই পিঠে শেষ করে তারপর তোদের ধরছি। আমার ঠিক করে ছেড়ে দেবো তোদেরকে। আমাদের পেটে পেটে ও কি করছেন প্রভু? না না, আপনি খাবেন না প্রভু। খাবো না? আমি খাবো না। আর খাবেন না প্রভু, সর্বনাশ হয়ে যাবে। পিঠেতে সে কপি। হ্যাঁ? হ্যাঁ, বিষ। ওই তো আমার গুপ্ত হত্যার কৌশল। ভিড়ের মধ্যে ঢুকে পিঠের ঝুড়িতে বিষ ঢেলে দিয়েছিলুম। পিঠে মুখে দিলেই ওরা মরতো, আপনি তাই খেলেন। বিষ! বিষ! কি করলি? কি করলি রিকো? এ পিঠে যে আপনি পেরে খাবেন তা তো বুঝতে পারিনি মহারাজ। ও চলে গেল, চলে গেল। প্রভু, আপনার কত শত্রুকে এই কৌশলেই মেরে দিয়েছি। এখন প্রজা মারতে গিয়ে আপনাকেই মেরে ফেললুম। আহা, রাজার পেটে প্রজার পিঠে সয় না গো, সয় না। লোভে পাপ পাপে পেট খারাপ, লোভে পাপ পাপে পেট খারাপ। মা কোথায়? ডাক্তার কোথায়? ডাক্তার বাবু, ডাক্তার, তোমাকে জল দাও। ডাক্তার নেই, হাসপাতালও নেই, ওষুধও নেই, কিছু করেন নেই মহারাজ। মা গো! প্রভু, আমার কোলে মাথাটি রাখুন। মহারাজ তো চলে যাচ্ছে। জাতির উদ্দেশ্যে শেষ একটা ভাষণ দিয়ে যান মহারাজ। লিখে নাও, লিখে নাও। ওনারও তো বলার গতিক নেই, আমি ওনারও বলে দিচ্ছি। মহারাজ, আমি যদি ভুল বলি তাহলে হাতটা এইভাবে নাড়বেন, আর যদি ঠিক বলি তাহলে এইভাবে। কেমন? দেখো দেখো, মহাপাপ করেছি আমি, পিতৃ হত্যা করেছি, দেশবাসীর মুখের অন্ন কেড়ে নিয়ে রত্ন ভান্ডার করেছি। কি মহারাজ, হচ্ছে তো? বড় আশা ছিল নীল সরোবরে পালিয়ে যাব, সে আর হলো না। কি ঠিক বলছি তো? তবে দেশবাসীগণ, আমার শাসন নীতি ভুলে যাও না। খরচা কমাও, খরচা কমাও, খাজনা বাড়াও। এই নীতি অনুসারে আমার শ্রাদ্ধ শান্তিটাও খুব হিসেব করে করবে। শুধু চাল কলা দিয়ে পিণ্ডি দেবে, আর কিচ্ছু না। দান ধ্যান সব বন্ধ। মহারাজ, আর কিছু বাদ গেল?
রত্নগুহার চাবি আমার মাকে দিও। মা শুধু সব দিয়ে জহরাত কার্ডবোর্ড দিয়ে বানিয়েছে। সব কিছু তো তাদেরই। মা যেন দেশ মাতার মতো সব দু হাতে বিলিয়ে দেয়। মহারাজের শেষ ইচ্ছেটা পূর্ণ করো দক্ষিণ রায়। এই নাও, এই নাও। ও শরণার্থীরা, কিপ্টে রাজার হাত খুলেছে, কিপ্টে রাজার হাত খুলেছে। রত্নগুহার দরজা খুলে গিয়ে ধন্যবাদ শিক্ষক, ধন্যবাদ। কাজটা ভালোই মিটে দিয়েছিস ভাই। তোকে কি দিয়ে ধন্যবাদ দেবো রে, এটাই ভাবছি। হ্যাঁ, কাজ মিটে গেছে, এবার উঠে পড়ুন মহারাজ। আমি মরে যাচ্ছি রে রিঙ্কু। আরে দূর, মধু মাখানো পিঠে খেয়ে কেউ মরে? বিষ, সে গো বিষ। ভোট বিষ ফিস কিছু ছিল না, এর একটু ভড়কি দিয়ে আপনার মুখটা কাঁপিয়ে রক্তপাত চাবিটি বের করে নিলাম আমরা। আবার কি, আপনার অনুগত গুপ্তগত হয়ে অনেক পাপ করেছি। পবনানন্দ সেই পাপ কাটাবাড়ি উপায় দেখালেন, বুদ্ধিটা তারই। বিদূষক, বিদূষক, শয়তান গমনন্দন। গণেশ সকলেই এবার বেঁচে যাবে। মণিমুক্ত ধনরত্নকে আনন্দে নেচে উঠেছে শরণার্থীরা। উঠুন উঠুন, আমি তো ওদের মধ্যে যাই। উঠুন, উঠুন। উঠুন উঠুন, পা ব্যথা হয়ে যাচ্ছে, উঠুন উঠুন। আমার চাবি, আমার চাবি, আমার চাবি, আমার মনে মুক্ত, আমার হিরে জহরত, আমার পাহাড় চূড়া সরোবর, সব গেল রে, সব গেল। তুমিও এবার চাও? আর কেন, সিংহাসনটি নড়বড়ে ভেঙে গেল এক চাপড়ে। যাও, যাও, নীল সরোবরে যাও তোমার, যাও। পিঠে খাবে? যাও, এবার নীল সরোবরের ধারে বসে গ্যাদাল পাতা ছেটকে গিয়ে হেঁচকে তোলাবে। পাল্টা কমাও, পাল্টা বাড়াও। পাল্টা কমাও, পাল্টা বাড়াও। পাল্টা কমাও, পাল্টা বাড়াও। পাল্টা কমাও। রাজার পেটে প্রজার পিঠে সয় না, সয় না, সবকে মেরে আপনা বাঁচা হয় না, হয় না। বনের দেশের কিপ্টে রাজা, ছেঁড়া জুতো নোংরা মজা, ভাবছ চোখে ধুলো দেবে, পুরে সব গয়না, পুরে সব গয়না, পুরে গয়না, পুরে গয়না। পিঠে খাবে। হাতলে দাও, হাতলে দাও। সমাপ্ত হলো আজকের নাটক